তো গুড মর্নিং সবাইকে। আজকে সকাল সকাল একটা ব্লগ শুরু করছি। এখন বাজে মোটামুটি 9টা হবে না, মোটামুটি 9টা হবে, বাট আমাদের সকাল অনেক আগে থেকেই শুরু হয়েছে। দেখতেই পাচ্ছ পুরো রেডি হয়ে গেছি। আজকের সানডে আর আজকের আমাদের বসন্ত উৎসবটা, মানে যেহেতু আমাদের ওই দিন পোস্ট করতে হয় ভিডিও বা ফটো, তো সেই জন্য আমরা আজকেরই সেলিব্রেশনটা করছি। তো সকাল সকাল দেখো এখানে মন্দিরাও এসে গেছে। ও এখানে 8টার মধ্যে চলে এসছে। ও সাজুগুজু করছে, আমারও কমপ্লিট হয়ে গেছে। তো চলো আজকের ব্লগটা এখন থেকে শুরু করছি। আশা করছি আজকের ব্লগটা দেখতে তোমাদের ভালো লাগবে। চলো তাহলে শুরু করা যাক। এখানে রিমো আর মিমো দুজনে আজকের একই পাঞ্জাবি পরেছে, যেটা আমি কার কাছ থেকে নিয়েছিলাম, তুলিকার থেকে নিয়েছিলাম। তুলিকাকে যদিও এখনো জানানো হয়নি যে জিনিসগুলো পেয়ে গেছি, ও বারবার বলেছিল, বাট ভুলে গেছি। যাই হোক, ও ব্লগটা নিশ্চয়ই দেখবে। খুব সুন্দর পছন্দ হয়েছে, আর খুব সেটও খুব ভালো হয়েছে। আর এখন রিমো এখানে আবির ফাবিরগুলো বার করছে। হার্বাল আবির দিয়েই আমরা খেলবো, তো এইগুলো এখনো রেডি করবে বলে বার করছে। আর এখানে আমাদের সব আবির ফাবির সব রয়েছে, এটার মধ্যেও রয়েছে। হোলি সেলিব্রেশন হবে আর বক্স থাকবে না সেটা তো হয় না, তো আমাদের কৌশিক ব্যবস্থা করেই দিয়েছে সকালবেলা। এই হচ্ছে, আর এখানে দেখো এইখানেই সেলিব্রেশনটা হবে। তবে আজকের আকাশের মুখ খুব ভার হয়ে আছে, জানি না কি হবে, একটু ভয় ভয়ই করছে। যাই হয়ে যাক, বৃষ্টিতে ভিজে ভিজে হলেও খেলবো। তো যাই হোক, এইরকম দেখো সাজানো হয়েছে। কাছ থেকে গিয়ে তোমাদের একবার দেখিয়ে দিই। কাল অনেক রাত পর্যন্তই প্যান্ডেলের লোকগুলো কাজ করেছে। এই হচ্ছে, এইখানেই আমরা খেলবো আজকে। বাহ, পাতাগুলো পরে আরো সুন্দর দেখতে লাগছে। বক্সে তো আমি খুব ভয় পাই, জানি না, এই সাজানো আছে তো দেখতে পাচ্ছি, যখন এরা আওয়াজ শুরু করবে কি অবস্থা হবে জানি না। তো শ্যুট পারপাস যেহেতু রিমো সব স্ক্রিপ্ট রেডি করে রেখেছে, তো সেই মতন আমাকে দিয়ে এগুলো করিয়ে নিয়েছে, মানে এই থালাটাকে সাজিয়েছি। আর এখানে হচ্ছে মন্দিরারা সব সাজাবে, আর এখানে এখনো পাতা পরিষ্কারের পালা চলছে। চলো তোমাদেরকে দেখাচ্ছি। এখানে রিমো মন্দিরাদের বুঝিয়ে দিচ্ছে যে ওদের ঠিক কী কী করতে হবে, তো সেইগুলোই ওরা বুঝে নিচ্ছে এখন। তো এখানে শ্যুটটা হচ্ছে, কিছু কাপড় লাগবে না, থাক। ঝাঁটা দিয়ে ঝাড়ু দেবে। আসলে একটা শ্যুটের জন্যই বললাম তোমাদের আগেই, যে একটা শ্যুটের পুরো স্ক্রিপ্ট রেডি আছে, সেই অনুযায়ী রিমো আমাদের যা যা বলছে সেই আমরা পরপর সেটা করে যাচ্ছি। তো সেই পারপাসই আমার মুখে অলরেডি লাগানো হয়ে গেছে, তো সেই জন্য এখনো একটাও ফটো কিছু হয়নি। তো ওই জন্য ওকে বলেছি একটু ছেড়ে দাও, যতটুকু তোলা যায়। আমরা তো নিচে মজা করছি, দেখো ওপর থেকে চোখও জানলা দিয়ে দেখছে আমাদেরকে। তো সকাল থেকে তেমনভাবে কিছু খাওয়া হয়নি, তাই এখানে কেক আর বিস্কুট খাওয়া হচ্ছে। আর ওখানে দেখো চোখকে নিচে নামিয়ে আনা হয়েছে, ওর মনটা খারাপ করে ওপরে বসেছিল। এখনও যেহেতু রং খেলা আমাদের শুরু হয়নি, রং মানে আবির খেলবো, বাট তাও ওর গায়ে তো কোনোভাবে দেওয়া যাবে না, তো সেই জন্য এখনও যেহেতু স্টার্ট হয়নি, সবাই এখনও আসেনি, তাই ওকে নিচে একটু ঘুরিয়ে নিয়ে গেলাম। এবারে আবার কৌশিক ওকে ওপরে দিতে যাচ্ছে। চম্পা আজকের আসতে অনেকটাই লেট করেছিল, তাই সবাই ওকে ধরবে বলে ওয়েট করছিল, আর রিমো ঠিক ক্যামেরাটা ধরেও ছিল। তাই দেখো সবাই মিলে ওকে মারতে যাবে, সেটাও ক্যামেরাবন্দি হয়েছে। এরপরে আমরা কিছু ফটো ভিডিও তুলে নিচ্ছিলাম, যেগুলো রিলসে দেওয়ার জন্য। এরপরে দেখো এখন যে জিনিসটা দেখতে পাচ্ছ তোমরা, এটা রিমো আগেই বললাম তোমাদের একটা স্ক্রিপ্ট রেডি করেছিল, সেই স্ক্রিপ্ট অনুযায়ী ও যা বলছিল আমরা করছিলাম। তো এটা সেই স্ক্রিপ্টেরই একটা পার্ট ছিল। তো এখানে দেখো ওরা ফগ নিয়ে ফটোও তুলছিল। তো সবাই আমরা খুব মজা করেছি। আর সত্যি কথা বলতে সুমনা, তারপরে তোমার রাধা আর আমাদের টুয়া, এরা তিনজন ওই মথুরাপুর থেকে এসছিল খেলতে আমাদের সঙ্গে। খুব ভালো লেগেছে ব্যাপারটা আমার। আর এখানে দেখো পিলু আর শুভমও এসছিল। শুভম পিলুকে কি অবস্থা করলো শুধু দেখো। তো আবির নিয়ে আমরা সবাই খেলাখেলি করছিলাম। তারপরে বড়দি এলো, বড়দিকে আমি একটু মাখালাম, বড়দিও আমাকে একটু মাখালো। সত্যি কথা বলতে সবাই পার্টিসিপেট করেছিল, যেটা খুব ভালো লেগেছিল। আর এখানে দেখো মিঠাই আর আমাদের মিমো দুজন, ফগটা শুরু তো হয়েছিল খুবই ভালো, বাট পরে
মিমোরটা থেকে গেছিলো, কিন্তু মিঠাইটা কেন জানি না সবটা তো সমান নয়, হচ্ছিল না। পরে যদিও মিঠাইকে আবার একটা দিয়েছিলাম। এটা কি হয়েছে? এই তো তৃষা দিদি, সুমন দাদা আর কৌশিক দাদা মিলে করেছে। এ বাবা, যা আমি করেছি তাদের, তাই জন্য। সত্যি আজকে সবাই মিলে খুব 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 মজা করেছি। পুরোটাই আমরা হার্বাল আবির দিয়েই খেলেছি, কেননা যতই হোক আমাদের বিউটি রিলেটেড কাজ, তো সেই হিসেবে স্কিনটাকে ভালো রাখতেই হবে। তো হার্বাল আবির দিয়েই আমরা পুরোটা খেলেছি, আর সাথে নাচ গান সব কিছু, মানে হেভি এনজয় করেছি, হেভি। আমাদের অবস্থা এমনই হয়ে আছে যে আর ঘরে ঢুকতে পারবো না, ওই জন্য সবাই মিলে চলে যাচ্ছি পুকুরে। নতুন ফেস ওয়াশ বার করতে হলো, একটা ফেস ওয়াশে জল ঢালবে। তো আমরা এখন কোথায় নামছি? পুকুরে সবাই মিলে। কিন্তু আসেনি, অনেকে আসবে, বাকি আছে, এখনো অনেকে বাকি আছে, আসেনি, অনেক বাকি। কি নিয়ে আসা হয়েছে দেখো, সবাই এক্সটেনশন দিয়ে আবির তোলা হবে। ক্যামেলিয়ার গোটা মুখ একদম নীল টাইপের, নীল আর সবুজ মিক্স একটা কালার হয়েছিল, লালও হয়েছিল। আর কালকেরই আমাদের একটা ইভেন্ট আছে, সেখানে যেতে হবে, আমি ক্যামেলিয়া সব যাব। তো আমাদের রঙগুলো তুলতে পারছিলাম না, মানে এমন কোনো জিনিস নেই যেগুলো দিয়ে আমরা ট্রাই করিনি, শ্যাম্পু পর্যন্ত মুখে মেখেছি ওই রঙগুলোকে তোলার জন্য। পুকুর থেকে স্নান টান করে এখন একটুখানি মুখটাকে ভদ্রসভ্য করার চেষ্টা করছি। কালকে যেহেতু ইভেন্ট রয়েছে, কিন্তু এখনো ফুল যায়নি, কারণ শুভম নাকি আবিরের মধ্যে রং টং মিক্স করেছিল, যেটা আমরা জানতাম না। তো এখনো মুখের মধ্যে আছে, না হলেও মানে বলেন না এমনি সময় আমার চান করে উঠে এসে জামা কাপড় চেঞ্জ করে বসে ওদের জামা কাপড় দেওয়া হয়ে গেছে, তাও ওরা ঘাটতে না কেন বলো তো, মানে কালারটা তোলার জন্য যে আমরা মানে মুখে সাবান দিতে বারণ করি, অনেক কিছু বারণ করি, তো অনেক মেনটেনেন্স করি। আজকের ওই রংটা তোলার জন্য মানে যে যা পেরেছে শ্যাম্পু, যে যা পেরেছে তোমার ফেস ওয়াশ, মানে সবথেকে খারাপ শ্যাম্পু লাগিয়ে নিয়েছে। হ্যাঁ, মানে সাবান টাবান সব ঘষাঘষি করা হয়ে গেছে, মানে যাতে ওটা তোলা যায়। তাও এই একটু একটু আছে, এই নিয়েই এখন চলতে হবে, কালকে মেকআপ দিয়ে ম্যানেজ করতে হবে। আর এবারে এখন খাওয়া হয়নি, যারা যারা চলে যাবার তারা চলে গেছে খাবার নিয়ে, আর আমরা এবারে সবাই মিলে খাবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো এখন নিয়ে চলে এসেছি, সবাই মিলে এখন খাবো। রিমো খাইনি, আমাদের জন্য ওয়েট করছে, সবাই মিলে খেয়ে নেবো। বসো। তো অনেকটাই বেলা হয়ে গেছিলো, আর আমাদের মেনু ছিল বিরিয়ানি, তো খাওয়া হচ্ছে সেটা। আর আজকেরই আমাদের বাড়ির সামনে দেখো জলের নাকি লাইন মানে পাতা হবে, এইসব পাইপ টাইপগুলো লাগাবে, যার জন্য আমাদের বাড়ির সামনে একদম পুরো খুলে কি অবস্থা করেছে, এবং আমাদের জলের পাইপও ফাটিয়ে দিয়েছিল, যার জন্য মিস্ত্রি ডেকে তাড়াতাড়ি করে সেটা ঠিক করতে হয়েছে, নাহলে আমাদের জল উঠতো না। তো যাই হোক, চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি ভালো লাগে প্লিজ লাইক করো, কমেন্ট করে জানিও কেমন লাগছে, আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে নিও। কীরকমভাবে রাস্তাটাকে ভেঙে দিচ্ছে দেখো, আর এই দেখো আমাদের জলের পাইপটা কীরমভাবে ফাটিয়েছে। তো যদিও পরে সেটা ফিক্স করা হয়েছিল।